হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে অনেক দিন বাদে আসলাম। আমার না শরীর ভালো নেই, আমার আর্থ্রাইটিস ধরা পড়েছে, হাতে ব্যথা। তোমাদের বলছিলাম না, আমি ঠিক ভিডিও দিতে পারছি না, রিলস করতে পারছি না। আমার শরীর প্রচণ্ড ক্লান্ত, তাই আজকেই তোমাদের সামনে আবার চলে এলাম। তোমরা দেখতে থাকো। এই সন্ধ্যেবেলা একটু চুল টুল আশ্রিয়ে এখন সন্ধে দিতে যাবো। ছেলেকে আজকে পড়তে পাঠাতে পারিনি, আমার শরীর ভালো নেই, বললো কালকে পড়িয়ে দেবে টিচার। তাই তোমরা দেখতে থাকো আমাকে নতুন লুকে কীরকম লাগছে, চুলের এই কাটিংটা তোমাদের ভালো লাগছে কিনা দেখতে থাকো। চলো জামা কাপড় ছেড়ে পুজো দিয়ে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, সন্ধে দিয়ে নিলাম, সন্ধে নিয়ে এবার ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছি, কারণ আজকেও টিউশন ছিল। আমার শরীর খারাপ, ওকে আমি পাঠাতে পারিনি। টিচার কালকে পড়িয়ে দেবে ওকে এক্সট্রা। সামনে পরীক্ষা, নেক্সট মান্থ 8 তারিখ যদি পরীক্ষা শুরু, তা এখন তো রিভিশন দিতেই হবে বলো। আর ঘরের মা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তো পড়াশোনা একদম মাথার উপরে উঠে চলে যায়। তাই আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই তোমাদের সামনে আসলাম। আর একটু ওকে নিয়ে একটু পড়তে বসাচ্ছি। ও সন্ধ্যাবেলা পড়তে চলে যায়, আজকেও টিউশনটা পাঠাইনি বলে আমি ওকে পড়াবো। চলো তোমরা দেখতে থাকো। ভাবি নে, শুরু কর। দেখো পড়াশোনা করছে, আমি তোমাদের সাথে একটু বক বক করে নিয়ে তারপর ওকে পড়াবো। ওরও খুব ঠান্ডা লেগেছে, আমাদের ঘরে সবারই শরীর খারাপ, জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। আর এদিকে তো আমি আর্থ্রাইটিসেতে মরছি। তোমাদের কার কার এই আর্থ্রাইটিস এই রোগটা আছে, কি কি প্রবলেম হয় জানিও কমেন্ট করে। আমি একটা সপ্তাহ ধরে প্রচণ্ড কষ্ট পেলাম, এই ব্যথা, হাঁটুতেও ব্যথা করছে জানো না। বয়স বাড়ছে বোঝা যাচ্ছে, এবার ব্যথা বেদনা শুরু হয়েছে। আস্তে আস্তে বয়সের গতিতে এগোচ্ছি। হ্যাঁ, স্টাইল করে সাজগুজ করি কি আর বয়স কমানো যায়? এবার দেখো না, ব্যথা বেদনায় ধরা পড়বে বয়স। তাই পড়তে বসেছে, ও পড়ুক।